সামনেই রয়েছে বাড়িতে আবার একটা নতুন অনুষ্ঠান। তোমাদের সকলের মনে একটাই কোয়েশ্চেন, আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও কেন আসছে না, কোনো ব্লগ ফটো কেন আসছে না? মামার কি তাহলে অন্নপ্রাশন হয়ে গেল নাকি আমরা আমাদের মেয়ের অন্নপ্রাশন দেব? হ্যাঁ, তোমাদের অনেকের মনে এই কোয়েশ্চেনটা এসেছে আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছো। তো তারই আজকে সবটা শেয়ার করব তোমাদের সাথে। মাম্মার মেয়ের কি অন্নপ্রাশন দেব নাকি দেব না, বা কবে দেব, কি করব, সবটা শেয়ার করব। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি কিন্তু সোনা মাম্মাকে রেডিও করে দিয়েছি। আমরা দুজনে কিন্তু মা মেয়েতে মিলে একদম রেডি। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ বাবা, তোমরা যেটা এতদিন ধরে মানে ভাবছো কেন ভিডিও আসছে না, তারই কারণ হতে আজকে যাচ্ছি আমরা শপিং করতে। আর এদিকে দেখো আমরা কিন্তু তিনজনেই সেম হয়ে গেছি, মানে মাম্মাম আর পাপা দুজনেই সেম হয়ে গেছে। আর মাঝখান থেকে মাম্মাম দেখো। তো হাতে গোনা আর কিছুদিন আছে সোনা মাম্মার অন্নপ্রাশনের জন্য, তো তাই সেই জন্যই আজকে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম আমার আউটফিটটা রেডি করার জন্য। তো বহুদিন পরে আবার তিনজনে আমরা এক ফ্রেমে। এখন আর সেভাবে নিজেদের জন্য আলাদা করে কোনো রকম টাইম বার করা হয় না, কারণ সবটাই সময় আমাদের মাম্মামকে নিয়েই কেটে। চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তোমরা অনেকেই হচ্ছে জিজ্ঞাসা করেছো আমাকে যে মামামের অন্নপ্রাশনটা কেন এখনো দেওয়া হয়নি। তো বাংলা মাস অনুযায়ী মামামের যখন 5 মাস বয়স ছিল তখন আমরা হচ্ছে পাঁচগোপাল ঠাকুরের কাছে গিয়ে মামামের মুখে প্রসাদ দিয়ে এনেছিলাম। আর এখন হচ্ছে মামামের বয়স হচ্ছে মানে বাংলা মাস অনুযায়ী 9 মাস পড়তে। আমরা কিন্তু অলরেডি মামামকে 5 মাস বয়স থেকেই মামামের সলিড স্টার্ট করে দিয়েছি, শুধুমাত্র আমিষ খাওয়ার, ভাত এগুলো ছাড়া। মেইনলি আমি চেয়েছিলাম মামামকে যখন ভাত খাওয়ানো হবে তো মামাম যাতে সেটাকে পুরোপুরি ভাবে বুঝতে পারে, তো সেই জন্যই আর কি একটু টাইম নিয়েছি। আর তাছাড়া মামাম এখন খুব ভালোভাবে বসতে পারে, উঠে একটু দাঁড়াতে পারে, আর সবটা জিনিস খুব ভালো করে বুঝতে শিখে গেছে। দেখেছো মেয়ে আমার কত কিছু শিখে গেছে। তো আমরা আজকে চলে এসেছি মামামের রাইস সেরিমনির জন্য। আমার যে আউটফিটটা হবে শাড়ি, তো সেই শাড়ি কিনতে চলো দেখি আজকে কি শাড়ি পছন্দ হয় আর কি শাড়ি ফাইনাল করি, সেটা তোমাদের সাথে দেখাবো, সবটা শেয়ার করব। তো চলো ফাইনালি তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম যে মামামের অন্নপ্রাশনে আমি কি পরবো। শাড়ি অবভিয়াসলি, কারণ শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, যেহেতু সবসময় শাড়ি পরা হয়ে ওঠে না, তো সেই জন্য আর কি আমি মানে সবসময় চাই যে কোনো অনুষ্ঠান আসলে এই শাড়িটাই প্রেফার করতে। আমার ভীষণ ভালো লাগে শাড়ি পরতে। তো এই যে এখন চলে এসেছি শাড়ির দোকানে, এখন হচ্ছে শাড়ি দেখবো যে কি শাড়ি পছন্দ হয় ফাইনালি। অন্যদিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। জাস্ট এই ফ্রেমটা দেখো, আমি যখন প্রথমে দেখেছিলাম না আমারও ভীষণ ভালো লেগেছিল। আমি শাড়ি চুজ করছি আর বাবা আর মেয়ে মিলে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। তো এখানে দেখো অনেকগুলো শাড়ি আমাকে দেখাচ্ছিল, সব শাড়িগুলোই কিন্তু ভীষণ সুন্দর। এখানকার কালেকশনগুলো খুব ভালো থাকে। আর তোমরাও বলো কিন্তু যে আমাকে কোন শাড়িটা পরে বেশি ভালো লাগছে আর কোনটা ফাইনালি চুজ করলাম, সেটাও তোমাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। অনেকক্ষণ ধরে যেহেতু শাড়ি চুজ করছিলাম, তার মাঝে হচ্ছে কিছুক্ষণ ব্রেক নিয়ে মামামকে নিয়ে একটু ঘুরে মামামকে ফিট করিয়ে তারপরে হচ্ছে আবার শাড়ি দেখছিলাম। তো আজকে মেনলি এটা ভেবে এসেছিলাম যে শুধু শাড়িটাই চুজ করব, কারণ মামামের যা আউটফিট হবে অন্নপ্রাশনে সবটা আমি মানে একটু করে অনেক আগেই চুজ করে রেখে দিয়েছি, কিছুটা অনলাইন থেকে কিছুটা অফলাইন থেকে। তো কি মামামের আউটফিট নিয়েছি সেটাও শেয়ার করব। আর এদিকে দেখো অনেকগুলো শাড়িই আমি দেখছিলাম, বেশ ভালো লাগছে। কথাতেই আছে না শাড়িতেই নারী, আর সেটা যদি হয় লাল হলুদ বা লাল, তাহলে তো কোনো কথাই নেই, একদম মানে দুর্দান্ত কম্বিনেশন। তোমরা আমার ভিডিও দেখছিলে, মা হচ্ছে এতক্ষণ ধরে সবটা ভিডিও করে দিচ্ছিল আর মামামকেও কিছুক্ষণ ধরে ফিট করালো। তো এবার হচ্ছে আমি মাকে বললাম যে আমাকে একটু দাও, দিয়ে আমার যে আরো কিছু শাড়ি আমি দেখবো সেগুলো হচ্ছে তুমি গায়ে ফেলে দেখো তাহলেই হবে। তো সেই জন্যই আর কি মা হচ্ছে গায়ে ফেলে আমাকে দেখাচ্ছিল যে শাড়িগুলো কেমন হবে, আর আমি এদিকে বসে তো মামামকে ফিট করাচ্ছিলাম। তো শাড়িগুলো কিন্তু সবকটা কালেকশন খুব সুন্দর ছিল। আর এই শাড়িগুলোর মধ্যে কি কালারের মানে কি শাড়ি আমি নিলাম সেটা সবটা তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর মাকে তো অনেকবার বলা হলো যে একটা শাড়ি নেওয়ার জন্য, কিন্তু মা কিছুতেই রাজি হলো না, একটাও শাড়ি নিল না। তো শেষমেশ আমার শাড়িগুলো ফাইনাল করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির। তো চলো এরপরে কি হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব অন্য ভিডিওতে।